ফাইল নাম্বার 18। পৃষ্ঠের সংখ্যা 183। বিভাগ ক এ 1 সংস্কৃত রামায়ণের রচয়িতা হলেন বাল্মীকি। 2 রামায়ণের কাণ্ডর সংখ্যা 7টি। 3 রামায়ণে যে দুটি কাণ্ডকে প্রক্ষিপ্ত বলে মনে করা হয় সেগুলি হল প্রথম ও সপ্তম কাণ্ড। 4 মা নিষাদ প্রতিষ্ঠাং তমা গমা স্বাস্যতি স্মমা। এই শ্লোকাংশটি রচনাকার মহাকবি বাল্মীকি। 5 বালিদ্বীপে প্রাপ্ত রামায়ণে যে কাণ্ড অনুপস্থিত সেটি হল সপ্তম কাণ্ড। 6 রামায়ণে যে কাণ্ডে কইকেয়ী রাজা দশরথের কাছ থেকে দুটি বর চেয়েছিলেন সেটি হল অযোধ্যা কাণ্ড। 7 রামায়ণে যে কাণ্ডে লঙ্কার রাজা রাবণ সীতাকে হরণ করেছিলেন সেটি হল অরণ্যকাণ্ড। 8 রামায়ণে যে কাণ্ডে হনুমান লঙ্কায় সীতার দর্শন পেয়েছিলেন সেটি হল সুন্দরকাণ্ড। 9 রামায়ণে যে কাণ্ডে সীতার অগ্নি পরীক্ষা বর্ণনা আছে সেটি হল লঙ্কাকাণ্ড। 10 নিজের যে কাব্যটি রামায়ণের দ্বারা প্রভাবিত নয় সেটি হল মালতী মাধব। 11 রামায়ণকে উপজীব্য করে লেখা নিচের যে কাব্যটি কবি কুমার দাসের রচনা সেটি হল জানকী হরণ। পৃষ্ঠার সংখ্যা 184। 12 রামায়ণকে উপজীব্য করে লেখা নিচের যে কাব্যটি কবি ভবভূতির রচনা সেটি হল মহাবীর চরিত। 13 রামায়ণকে উপজীব্য করে লেখা নিচের যে কাব্যটি কবি কালিদাসের রচনা সেটি হল রঘুবংশ। 14 রামায়ণকে উপজীব্য করে লেখা নিচের যে কাব্যটি কবি ভট্টির রচনা সেটি হল রাবণবধ। 15 রামায়ণকে উপজীব্য করে লেখা নিচের যে কাব্যটি প্রাকৃত ভাষায় রচিত সেটি হল প্রবর্ষণের সেতুবন্ধ। 16 বাল্মীকি রামায়ণকে উপজীব্য করে লেখা একটি সংস্কৃত নাটক হল উত্তরামচরিত। 17 বাল্মীকি রামায়ণকে উপজীব্য করে লেখা একটি সংস্কৃত কাব্য হল রঘুবংশ। 18 বাল্মীকি রামায়ণকে উপজীব্য করে লেখা একটি সংস্কৃত চম্পু হল রামায়ণ চম্পু। 19 বাল্মীকি রামায়ণকে উপজীব্য করে লেখা একটি সংস্কৃত নাটক হল অভিষেক নাটক। 20 বাল্মীকি রামায়ণকে উপজীব্য করে লেখা একটি সংস্কৃত কাব্য হল জানকী হরণ। 21 সুন্দর একটি বর্ষা বর্ণনা আছে বাল্মীকি রামায়ণে কিষ্কিন্ধা কাণ্ডে। 22 রামচন্দ্রের হরধনুভঙ্গের বর্ণনা আছে বাল্মীকি রামায়ণে বালকাণ্ডে। 23 মামার বাড়ি থেকে ভরতের অযোধ্যায় ফিরে আসার বর্ণনা আছে বাল্মীকি রামায়ণে অযোধ্যা কাণ্ডে। 24 রামকে ফিরিয়ে আনার জন্য ভরতের চিত্রকূট পর্বে যাওয়ার বর্ণনা আছে বাল্মীকি রামায়ণে অযোধ্যা কাণ্ডে। 25 লক্ষণের হাতে শূর্পণখার নাক কান কাটে যাওয়া বর্ণনা আছে বাল্মীকি রামায়ণে অরণ্যকাণ্ডে। 26 রামচন্দ্রের সুগ্রীবের সাথে বন্ধুত্ব স্থাপনের বর্ণনা আছে বাল্মীকি রামায়ণে কিষ্কিন্ধা কাণ্ডে। 27 বালি হত্যার বর্ণনা আছে বাল্মীকি রামায়ণে কিষ্কিন্ধা কাণ্ডে। 28 হনুমানের সমুদ্র লঙ্ঘনের বর্ণনা আছে বাল্মীকি রামায়ণে সুন্দরকাণ্ডে। 30 রাবণের হাত থেকে সীতার উদ্ধারের বর্ণনা আছে বাল্মীকি রামায়ণে লঙ্কা কাণ্ডে। 31 বানর সৈন্যদের দ্বারা সেতু বন্ধনের বর্ণনা আছে বাল্মীকি রামায়ণে লঙ্কা কাণ্ডে। 32 বাল্মীকি আশ্রমের লবকুশের জন্মের বর্ণনা আছে বাল্মীকি রামায়ণে উত্তরকাণ্ডে। 33 দুটি বিষয়সূচি আছে বাল্মীকি রামায়ণে আদিকাণ্ডের প্রথম সর্গে এবং তৃতীয় সর্গে। 34 বাল্মীকি রামায়ণের শ্লোক সংখ্যা 28,000। আবার পড়ছি, বাল্মীকি রামায়ণের শ্লোক সংখ্যা 24,000। 35 তামিল ভাষায় রচিত রামায়ণটির নাম কম্বনারায়ণ। 36 কন্নড় ভাষায় রচিত রামায়ণটির নাম তোরবেও রামায়ণ। পৃষ্ঠের সংখ্যা 185। 37 সংস্কৃত মহাভারতের রচনাকার কবি বেদব্যাস। 38 মহাভারতের পর্ব সংখ্যা 18টি। 39 মহাভারতের যে পর্বে কুরুক্ষেত্র যুদ্ধের প্রস্তুতি বর্ণনা আছে সেটি হল উদ্যোগ পর্ব। 40 মহাভারতের যে পর্বে অর্জুনের বিশ্বরূপ দর্শনের বর্ণনা আছে সেটি হল ভীষ্ম পর্ব। 41 শ্রীমদ্ ভগবদ গীতা মহাভারতের যে পর্বে অন্তর্ভুক্ত সেটি হল ভীষ্ম পর্ব। 42 মহাভারতের যে পর্বে রাজধর্ম আপদ ধর্ম মোক্ষ ধর্ম নিয়ে ভীষ্ম যুধিষ্ঠিরকে উপদেশ দিয়েছেন সেটি হল শান্তি পর্ব। 43 কোচ ইয়দি হস্তে তদন্যত্র ইয়ন্য হস্তে ন তৎকচ্চিৎ এটি যে গ্রন্থের রচন সেটি হল মহাভারত। 44 খাণ্ডব দহনের বর্ণনা আছে মহাভারতের আদি পর্বে। 45 জরাসন্ধ বধের বর্ণনা আছে মহাভারতের সভা পর্বে। 46 পাণ্ডবদের পাশা খেলা বর্ণনা আছে মহাভারতের সভা পর্বে। 47 গান্ধারের বিলোপের বর্ণনা আছে মহাভারতের স্ত্রী পর্বে। 48 দুর্যোধনের মৃত্যুর বর্ণনা আছে মহাভারতের সৌপ্তিক পর্বে। 39 শিশুপাল বধের বর্ণনা আছে মহাভারতের সভা পর্বে। 50 দুর্যোধনের উরুভঙ্গের বর্ণনা আছে মহাভারতের শৈল্য পর্বে। 51 দ্রোণের মৃত্যুর বর্ণনা আছে মহাভারতের দ্রোণ পর্বে। 52 যক্ষ যুধিষ্ঠিরের প্রশ্নোত্তরের বর্ণনা আছে মহাভারতের বন পর্বে। 53
ভীষ্মের রাজধর্মের বর্ণনা আছে মহাভারতের শান্তি পর্বে। 54 জয়দ্রথ বধের বর্ণনা আছে মহাভারতের দ্রোণ পর্বে। 55 পাণ্ডবদের অজ্ঞাতবাসের বর্ণনা আছে মহাভারতের বিরাট পর্বে। 56 ভীষ্মের মৃত্যুর বর্ণনা আছে মহাভারতের অনুশাসন পর্বে। 57 কর্ণের মৃত্যুর বর্ণনা আছে মহাভারতের কর্ণ পর্বে। 58 অভিমন্যু বধের বর্ণনা আছে মহাভারতের দ্রোণ পর্বে। 59 শল্যের মৃত্যুর বর্ণনা আছে মহাভারতের শল্য পর্বে। 60 যদুবংশ ধ্বংসের বর্ণনা আছে মহাভারতের মৌসল পর্বে। 61 ঘটোৎকচ বধের বর্ণনা আছে মহাভারতের দ্রোণ পর্বে। 62 যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের বর্ণনা আছে মহাভারতের আশ্বমেধিক পর্বে। 63 ব্যাসদেবের মহাভারতকে উপজীব্য করে লেখা একটি সংস্কৃত নাটক হলো বেনি সংহার। 64 ব্যাসদেবের মহাভারতকে উপজীব্য করে লেখা একটি সংস্কৃত কাব্য হলো নৈষধ চরিত। 65 ব্যাসদেবের মহাভারতকে উপজীব্য করে লেখা একটি চম্পু হলো নলচম্পু। 66 কোট আত্মা পুরানো শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে আনকোট, এই বচনটি পাওয়া যায় শ্রীমদ্ ভগবদ গীতায়। পৃষ্ঠের সংখ্যা 186। 67 যে গ্রন্থটি মহাভারতকে আশ্রয় করে রচিত নয় সেটি হলো মহাকবি ভবভূতি মহাবীর চরিত। 68 ব্যাসের মধ্যম ব্যয়ক যে গ্রন্থের বিষয়বস্তুকে আশ্রয় করে রচিত সেটি হলো মহাভারত। 69 ভট্টনারায়ণের বেনি সংহার যে গ্রন্থের বিষয়বস্তুকে আশ্রয় করে রচিত সেটি হলো মহাভারত। 70 মহাভারতের যে পর্বে রামোপাখ্যান বর্ণিত আছে সেটি হলো বন পর্বে। 71 রবীন্দ্রনাথ ঠাকুরের কর্ণকুন্তী সংবাদের বিষয়বস্তু যে মহাকাব্য থেকে গৃহীত সেটি হলো মহাভারত। 72 বাংলার সমগ্র মহাভারতের প্রথম পদ্যানুবাদ করেছেন কাশিরাম দাস। 73 শতসহস্রী সংহিতা যে মহাকাব্যকে বলা হয় সেটি হলো মহাভারত। 74 পঞ্চবেদ বলে গণ্য হয়েছিল মহাভারত। 1 সপ্তকাণ্ড রামায়ণের কয়েকটি কাণ্ড হলো কিষ্কিন্ধাকাণ্ড, অযোধ্যাকাণ্ড, উত্তরকাণ্ড। 2 রামায়ণকে উপজীব্য করে রচিত কয়েকটি সংস্কৃত কাব্যগ্রন্থ হলো ভট্টিকাব্য, রঘুবংশ, জানকীহরণ। 3 রামায়ণের প্রক্ষিপ্ত অংশের মধ্যে পড়ে না এরকম কাণ্ডগুলি হলো কিষ্কিন্ধাকাণ্ড, লঙ্কাকাণ্ড, সুন্দরকাণ্ড। 4 অযোধ্যাকাণ্ডের উল্লেখযোগ্য বিষয়গুলি হচ্ছে রামের যৌবরাজ্য অভিষেক, রামের বনবাস, দশরথের মৃত্যু। 5 কিষ্কিন্ধাকাণ্ডের উল্লেখযোগ্য বিষয়গুলি হলো সুগ্রীবের সাথে রামের বন্ধুত্ব স্থাপন, বালিবধ, হনুমানের সীতা অন্বেষণ। পৃষ্ঠের সংখ্যা 187। 6 রামায়ণকে উপজীব্য করে রচিত কয়েকটি সংস্কৃত নাটক হলো উত্তর রামচরিত, অনর্ঘ্য রাঘব, প্রতিমা নাটক। 7 মহাভারতের কয়েকটি পর্ব হলো স্ত্রী পর্ব, সৌপ্তিক পর্ব, শান্তি পর্ব। 8 মহাভারতের পর্বগুলি ক্রমানুসারে সাজিয়ে লিখলে এরকম হয় ভীষ্ম পর্ব, দ্রোণ পর্ব, কর্ণ পর্ব। 9 মহাভারতের দ্রোণ পর্বে যাদের মৃত্যু হয়েছিল তারা হলেন অভিমন্যু, ঘটোৎকচ, জয়দ্রথ। 10 মহাভারতকে উপজীব্য করে কয়েকটি সংস্কৃত শ্রব্য কাব্য হলো শিশুপাল বধ, নৈষধ চরিত, কিরাতার্জুনীয়। 11 মহাভারতকে উপজীব্য করে কয়েকটি সংস্কৃত নাটক হলো বেনি সংহার, উরুভঙ্গ, দ্রুতবাক্য। 12 শ্রীমদ্ ভগবদ গীতার উপর টিকা রচনা করেছেন এরকম কয়েকজন মনীষী হলেন শ্রী অরবিন্দ, মহাত্মা গান্ধী, বালগঙ্গাধর তিলক। 13 বাল্মীকি রামায়ণে বর্ণিত কয়েকটি বিষয় হলো সীতাহরণ, হরধনুভঙ্গ, সমুদ্র লঙ্ঘন। 14 ব্যাসদেবের মহাভারতে বর্ণিত কয়েকটি বিষয় হলো পাশা খেলা, দ্রৌপদী বিবাহ, খাণ্ডববন দহন। 15 বাল্মীকি রামায়ণে বর্ণিত কয়েকটি বিষয় হলো জটায়ুবধ, অশোকবন, চিত্রকূট। 16 ব্যাসদেবের মহাভারতে বর্ণিত কয়েকটি বিষয় হলো দুর্যোধনের উরুভঙ্গ, যক্ষ যুধিষ্ঠির সংবাদ, জরাসন্ধ বধ। 17 বাল্মীকি রামায়ণে বর্ণিত কয়েকটি বিষয় হলো বালিবধ, পাদুকা স্থাপন, রাবণ। পৃষ্ঠের সংখ্যা 188। 18 ব্যাসদেবের মহাভারতে বর্ণিত কয়েকটি বিষয় হলো শিশুপাল বধ, অভিমন্যু বধ, যদুবংশ ধ্বংস। 19 বাল্মীকি রামায়ণে বর্ণিত কয়েকটি বিষয় হলো অযোধ্যা, অগ্নিপরীক্ষা, শূর্পণখা। 20 ব্যাসদেবের মহাভারতে বর্ণিত কয়েকটি বিষয় হলো শ্রীকৃষ্ণের গীতাশাস্ত্র, জয়দ্রথ বধ, অজ্ঞাতবাস। 21 বাল্মীকি রামায়ণে বর্ণিত কয়েকটি বিষয় হলো কৈকেয়ী বর প্রার্থনা, সুগ্রীবের বন্ধুত্ব, অগ্নিপরীক্ষা। 22 ব্যাসদেবের মহাভারতে বর্ণিত কয়েকটি বিষয় হলো ঘটোৎকচ বধ, বারাণবাদ, পাশা খেলা। 23 বাল্মীকি রামায়ণে বর্ণিত কয়েকটি বিষয় হলো লব কুশ, সমুদ্র লঙ্ঘন, অভিজ্ঞান ও দর্শন। 24 মহাভারতে কয়েকজন প্রখ্যাত টিকাকার হলেন অর্জুন মিশ্র, দেববোধ, নীলকণ্ঠ। বিভাগ খ এ 1 প্রথম শ্লোকটি যখন মহর্ষি বাল্মীকি মুখে উচ্চারিত হলো তখন তিনি তমসা নদীর তীরে ভ্রমণ করছিলেন। 2 তমসা নদীর তীরে ভ্রমণ করার সময় মহর্ষি বাল্মীকি দেখলেন এক ব্যাধ ক্রৌঞ্চ মিথুনে ক্রৌঞ্চটিকে স্বরাঘাতে নিহত করল। 3 ভেবর মনে করেন রামায়ণ একটি রূপক। 4 রামায়ণে উত্তরকাণ্ডকে প্রক্ষিপ্ত মনে করা হয় কারণ বালিদ্বীপে প্রাপ্ত রামায়ণে উত্তরকাণ্ড নেই। 5 রামায়ণ বৌদ্ধ যুগের আগে রচিত কারণ বৌদ্ধ যুগে অযোধ্যা নগরী পরিবর্তে সাকেত নামক নামটি রামায়ণে অনুপস্থিত।
পৃষ্ঠা সংখ্যা 189। 6 রামায়ণের সংস্কৃত ভাষা পাণিনি সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করেনি। 7 কালিদাস তাঁর রঘুবংশের রামায়ণকে কবি প্রথম পদ্ধতি বলে স্মরণ করেছেন। 8 কালিদাসের রঘুবংশ রামায়ণে বর্ণিত সূর্যবংশ রাজাদের মাহাত্ম্য কীর্তন। 9 সংস্কৃত নাটকে বাল্মীকি রামায়ণের প্রভাব পড়েছে কারণ মুরারি অনর্ঘ্য রাঘব রচনা করেছেন। 10 সংস্কৃত কাব্যে বাল্মীকি রামায়ণের প্রভাব পড়েছে কারণ ভট্টি রাবণবধ রচনা করেছেন। 11 সংস্কৃত রামায়ণে বাল্মীকি রামায়ণের প্রভাব পড়েছে কারণ ক্ষেমেন্দ্র রামায়ণম মঞ্জরি রচনা করেছেন। 12 সংস্কৃত চম্পু কাব্যে বাল্মীকি রামায়ণের প্রভাব পড়েছে কারণ ভোজ গদ্য পদ্য মিশ্রিত এক রামায়ণ রচনা করেছেন। 13 সংস্কৃত কাব্যে বাল্মীকি রামায়ণের প্রভাব পড়েছে কারণ কুমার দাস জানকী হরণ রচনা করেছেন। 14 সংস্কৃত নাটকে বাল্মীকি রামায়ণের প্রভাব পড়েছে কারণ জয়দেব প্রসন্ন রাঘব রচনা করেছেন। 15 সংস্কৃত নাটকে বাল্মীকি রামায়ণের প্রভাব পড়েছে কারণ ভাবভূতি মহাবীর চরিত রচনা করেছেন। 16 সংস্কৃত নাটকে বাল্মীকি রামায়ণের প্রভাব পড়েছে কারণ ভাবভূতি উত্তর রামচরিত রচনা করেছেন। 17 বেদব্যাস নামকরণের কারণ তিনি অখণ্ড বেদরাশিকে 3-4 ভাগে বিভক্ত করেছেন। 18 বেদব্যাসের অপর নাম মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন। 19 হরিবংশের নাম খিল হরিবংশ কারণ এই গ্রন্থ খিল অর্থাৎ পরিশিষ্ট গ্রন্থ। 20 মহাভারতকে শতসহস্রী সংহিতা বলা হয় কারণ এতে শতসহস্র অর্থাৎ 1 লক্ষ শ্লোক আছে। 21 শ্রীমদ্ ভগবদ গীতা নামটি স্ত্রীলিঙ্গ কারণ উপনিষদ শব্দের সাথে অভিন্ন। 22 মহাভারতকে পঞ্চম বেদ বলা হয় কারণ 4টি বেদের পর এটি বেদের তুল্য মর্যাদা পেয়েছে। 23 মহাভারতের অধিকাংশ শ্লোক অনুষ্টুপ ছন্দে রচিত। 24 মহাভারতের একটি বৃত্তান্ত হল পাশা খেলা হয়েছিল। পৃষ্ঠা সংখ্যা 190। 25 মহাভারতের একটি বৃত্তান্ত হলো কীচক নিহিত হয়েছিল। 26 মহাভারতের একটি বৃত্তান্ত হলো আপদ্ধর্মে উপদেশ দেওয়া হয়েছিল। 27 মহাভারতের একটি বৃত্তান্ত হলো যক্ষ প্রশ্ন করেছিল। 28 সংস্কৃত কাব্য সাহিত্যে মহাভারতের প্রভাব পড়েছে কারণ মাঘ শিশুপাল বধ রচনা করেছিলেন। 29 সংস্কৃত কাব্য সাহিত্যে মহাভারতের প্রভাব পড়েছে কারণ মাঘ শিশুপাল বধ রচনা করেছেন। সংস্কৃত কাব্য সাহিত্যে মহাভারতের প্রভাব পড়েছে কারণ ভারবী কিরাতার্জুনীয় রচনা করেছেন। 30 সংস্কৃত কাব্য সাহিত্যে মহাভারতের প্রভাব পড়েছে কারণ মাঘ শিশুপাল বধ রচনা করেছেন। 31 সংস্কৃত কাব্য সাহিত্যে মহাভারতের প্রভাব পড়েছে কারণ ভারবী কিরাতার্জুনীয় রচনা করেছেন। 32 সংস্কৃত কাব্য সাহিত্যে মহাভারতের প্রভাব পড়েছে কারণ ভাস দূত ঘটোৎকচ রচনা করেছেন। 33 সংস্কৃত কাব্য সাহিত্যে মহাভারতের প্রভাব পড়েছে কারণ ভাস পঞ্চরত্ন ভাস পঞ্চরাত্র রচনা করেছেন। B1 মহাভারত থেকে রামায়ণকে প্রাচীনতর বলা হয় কারণ মহাভারতের মধ্যে রামায়ণে উল্লেখ আছে। রামায়ণিক ঘটনাবলী অরণ্য কেন্দ্রিক সরল, পক্ষান্তরে মহাভারতের ঘটনাবলী বেশ জটিল। 3 রামায়ণে অলৌকিকতা ছাপ আছে, পক্ষান্তরে মহাভারতের মূল ঘটনা সবই মনুষ্যচিত। 2 রামায়ণে কয়েকটি বৃত্তান্ত হল রামের হরধনুভঙ্গ, পুত্রশোকে দশরথের মৃত্যু, সীতাহরণ। 3 রামায়ণে কয়েকটি বৃত্তান্ত হল রাবণকে জটায়ুর বাধা দান, অশোক বনে সীতা দর্শন, বানর সৈন্য দ্বারা সেতু বন্ধন। 4 রামায়ণে কয়েকটি বৃত্তান্ত হল কৈকেয়ীর বর প্রার্থনা, সীতার পাতাল প্রবেশ, সীতাকে নিয়ে রামের অযোধ্যায় আসা। 5 রামায়ণে কয়েকটি বৃত্তান্ত হল বালির মৃত্যু, সুগ্রীবের সাথে রামের বন্ধুত্ব স্থাপন, অযোধ্যায় রাজ্যাভিষেক। পৃষ্ঠা সংখ্যা 191। 6 সংস্কৃত কাব্যে বাল্মীকি রামায়ণের প্রভাব পড়েছে কারণ ক্ষেমেন্দ্র রামায়ণ মঞ্জুরি রচনা করেছেন, ভট্টি রাবণবধ রচনা করেছেন, কুমার দাস জানকী হরণ রচনা করেছেন। 7 সংস্কৃত কাব্যে বাল্মীকি রামায়ণের প্রভাব পড়েছে কারণ কুমার দাস জানকী হরণ রচনা করেছেন, ভট্টি রাবণবধ রচনা করেছেন, ক্ষেমেন্দ্র রামায়ণ মঞ্জুরি রচনা করেছেন। 8 প্রাদেশিক সাহিত্যে বাল্মীকি রামায়ণের প্রভাব পড়েছে কারণ মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদবধ রচনা করেছেন, কৃত্তিবাস তাঁর রামায়ণ রচনা করেছেন, তুলসীদাস রামচরিত মানস রচনা করেছেন। 9 প্রাদেশিক সাহিত্যে বাল্মীকি রামায়ণের প্রভাব পড়েছে কারণ মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদবধ রচনা করেছেন, কৃত্তিবাস তাঁর রামায়ণ রচনা করেছেন, তুলসীদাস রামচরিত মানস রচনা করেছেন। 9 প্রাদেশিক সাহিত্যে বাল্মীকি রামায়ণের প্রভাব পড়েছে কারণ তুলসীদাস রামচরিত মানস রচনা করেছেন, কৃত্তিবাস তাঁর রামায়ণ রচনা করেছেন, কম্ব রামায়ণ রচনা করেছেন। 10 প্রাদেশিক সাহিত্যে বাল্মীকি রামায়ণের প্রভাব পড়েছে কারণ তোরবেয় রামায়ণ রচিত হয়েছে, মাধব কণ্ডলী সপ্তকাণ্ড রামায়ণ রচনা করেছেন, বলরাম দাস জগন্মোহন রামায়ণ রচনা করেছেন। 11
মহাভারত নামের পিছনে কারণটি হলো মহত্ব এবং ভারবত্ব, মহান ভরতবংশীয়দের জন্ম। 12 মহাভারতের কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এখানে পাশা খেলা বর্ণনা আছে, এখানে যক্ষের প্রশ্ন খুবই কৌতূহলোদ্দীপক, কুরুক্ষেত্র যুদ্ধস্থল উপদেশ দেওয়া হয়েছে। 13 মহাভারতের কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এখানে মোক্ষ ধর্ম সম্বন্ধে বিশাল উপদেশ দেওয়া হয়েছে, যতগৃহদাহের ঘটনা আছে, রাজধর্ম সম্বন্ধে বিশাল উপদেশ দেওয়া আছে। 14 মহাভারতের কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এখানে অধিকাংশ শ্লোক অনুষ্ঠুপ ছন্দে রচিত, এখানে 1 লক্ষ শ্লোক আছে, এখানে গ্রন্থাংশ একটি স্বতন্ত্র গ্রন্থের মর্যাদা পেয়েছে। 15 মহাভারতের কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এখানে অজ্ঞাতবাসের কথা আছে, এখানে খাণ্ডবন দহনের কথা আছে, এখানে আপদ ধর্ম সম্বন্ধে বিশাল উপদেশ দেওয়া হয়েছে। পৃষ্ঠ সংখ্যা 192। 16 মহাভারত সম্বন্ধে কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, কৃত্তিবাস এর অনুবাদ করেছেন, মুরারি এর কাহিনীকে উপজীব্য করে একটি সংস্কৃত নাটক লিখেছেন, শ্রীহর্ষ এর কাহিনীকে উপজীব্য করে একটি সংস্কৃত কাব্য লিখেছেন। 17 মহাভারত সম্বন্ধে একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, ভারবী এর কাহিনীকে উপজীব্য করে একটি সংস্কৃত কাব্য লিখেছেন। এই গ্রন্থের বিভাগগুলি নাম দেওয়া হয়েছে পর্ব, এই গ্রন্থের অন্য একটি নাম জয়। 18 মহাভারত সম্বন্ধে একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এই গ্রন্থের উদ্ধৃতি পাওয়া যায় বৌধায়ন গৃহ্যসূত্রে। এক সময় 24,000 শ্লোকে গ্রন্থটি রচনা করা হয়েছিল, এই গ্রন্থটি 3 বছর ধরে রচিত হয়েছিল। 19 মহাভারত সম্বন্ধে একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এই গ্রন্থ অপর নাম পঞ্চম বেদ, এই গ্রন্থের উপর ভিত্তি করে ভট্টনারায়ণ একটি সংস্কৃত নাটক রচনা করেছেন, এই গ্রন্থের একটি অংশ এটি স্বতন্ত্র গ্রন্থের মর্যাদা পেয়েছে। 20 মহাভারত সম্বন্ধে একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এই গ্রন্থ প্রতিফলিত সমাজ নগর কেন্দ্রিক এবং জটিল, এই গ্রন্থের রস শান্ত রস, এই গ্রন্থের কাহিনীর উপর ভিত্তি করে ভারবী একটি সংস্কৃত কাব্য রচনা করেছেন। 1 দশরথের মৃত্যু অযোধ্যাকাণ্ড, রাবণের সীতাহরণ অরণ্যকাণ্ড, সুগ্রীবের সাথে রামের বন্ধুত্ব কিষ্কিন্ধা কাণ্ড, হনুমানের সমুদ্র লঙ্ঘন সুন্দরকাণ্ড। 2 রাবণ বধ, ভট্টি, জানকী হরণ কুমার দাস, রঘুবংশ কালিদাস, রামচরিত সন্ধ্যাকর নন্দী। 3 মহাবীর চরিত ভবভূতি, প্রতিমা নাটক ভাস, বাল রামায়ণ রাজশেখর, প্রসন্ন রাঘব জয়দেব। পৃষ্ঠ সংখ্যা 193। 4 জরাসন্ধ বধ সভা পর্ব, দুর্যোধনের উরুভঙ্গ শল্য পর্ব, ভীষ্মের মৃত্যু অনুশাসন পর্ব, যদুবংশ ধ্বংস মৌসল পর্ব। 5 রামায়ণের প্রথম কাণ্ড আদি, রামায়ণের দ্বিতীয় কাণ্ড অযোধ্যা, রামায়ণের তৃতীয় কাণ্ড অরণ্য, রামায়ণের চতুর্থ কাণ্ড কিষ্কিন্ধা। 6 রামায়ণের দ্বিতীয় কাণ্ড অযোধ্যা, রামায়ণের তৃতীয় কাণ্ড কিষ্কিন্ধা, রামায়ণের চতুর্থ কাণ্ড সুন্দর, রামায়ণের পঞ্চম কাণ্ড, আবার পড়ছি, রামায়ণের চতুর্থ কাণ্ড কিষ্কিন্ধা, রামায়ণের পঞ্চম কাণ্ড সুন্দর, রামায়ণের দ্বিতীয় কাণ্ড অরণ্য, রামায়ণের তৃতীয় কাণ্ড কিষ্কিন্ধা। 6 নম্বরটি আবার পড়ছি, রামায়ণের দ্বিতীয় কাণ্ড অযোধ্যা, রামায়ণের তৃতীয় কাণ্ড অরণ্য, রামায়ণের চতুর্থ কাণ্ড কিষ্কিন্ধা, রামায়ণের পঞ্চম কাণ্ড সুন্দর। 7 রামায়ণের তৃতীয় কাণ্ড অরণ্য, রামায়ণের চতুর্থ কাণ্ড লঙ্কা, রামায়ণের পঞ্চম কাণ্ড সুন্দর, রামায়ণের ষষ্ঠ কাণ্ড লঙ্কা। 7 নম্বরটি আবার পড়ছি, রামায়ণের তৃতীয় কাণ্ড অরণ্য, রামায়ণের চতুর্থ কাণ্ড কিষ্কিন্ধা, রামায়ণের পঞ্চম কাণ্ড সুন্দর, রামায়ণের ষষ্ঠ কাণ্ড লঙ্কা। 8 রামায়ণের চতুর্থ কাণ্ড কিষ্কিন্ধা, রামায়ণের পঞ্চম কাণ্ড সুন্দর, রামায়ণের ষষ্ঠ কাণ্ড লঙ্কা, রামায়ণের সপ্তম কাণ্ড উত্তর। 9 হরধনু ভঙ্গ, রামায়ণের আদিকাণ্ড, পাদুকা স্থাপন, রামায়ণের অযোধ্যাকাণ্ড, সীতাহরণ, রামায়ণের অরণ্যকাণ্ড, বালিবধ, রামায়ণের কিষ্কিন্ধাকাণ্ড। 10 কৈকেয়ী বর প্রার্থনা অযোধ্যাকাণ্ড, শূর্পণখার নাককান ছেদন অরণ্যকাণ্ড, সেতুবন্ধন লঙ্কাকাণ্ড, পাতাল প্রবেশ উত্তরকাণ্ড। 11 বালিবধ কিষ্কিন্ধাকাণ্ড, জটায়ুবধ অরণ্যকাণ্ড, অশোকবনের সীতা দর্শন সুন্দরকাণ্ড, সীতার অগ্নি পরীক্ষা যুদ্ধকাণ্ড। 12 রামের পাদুকা আনয়ন অযোধ্যাকাণ্ড, পাদুকা স্থাপন কিষ্কিন্ধাকাণ্ড, সীতার অগ্নি পরীক্ষা লঙ্কাকাণ্ড, পাতাল প্রবেশ উত্তরকাণ্ড। পৃষ্ঠের সংখ্যা 194। 13 লবকুশের জন্ম উত্তরকাণ্ড, হরধনু ভঙ্গ আদিকাণ্ড, বালিবধ কিষ্কিন্ধাকাণ্ড, দশরথের মৃত্যু অযোধ্যাকাণ্ড। 14 উত্তর রামচরিত রামায়ণাশ্রিত সংস্কৃত নাটক,
জানকী হরণ রামায়ণাশ্রিত সংস্কৃত কাব্য। মেঘনাদ বধ রামায়ণাশ্রিত বাংলা কাব্য। বাল্মীকি প্রতিভা রামায়ণাশ্রিত বাংলা নাটক। 15 রঘুবংশ রামায়ণাশ্রিত সংস্কৃত কাব্য। উত্তর রামচরিত রামায়ণাশ্রিত সংস্কৃত নাটক। চম্পু রামায়ণ রামায়ণাশ্রিত চম্পু কাব্য। দশরথ জাতক রামায়ণাশ্রিত পালি গ্রন্থ। 16 কম্ব রামায়ণ তামিল রামায়ণ। তোরবেয় রামায়ণ কন্নড় রামায়ণ। রামচরিত মানস হিন্দি রামায়ণ। কৃত্তিবাসী রামায়ণ বাংলা রামায়ণ। 17 উদাত্ত রাঘব রামায়ণাশ্রিত সংস্কৃত নাটক। পদ্মচরিত রামায়ণাশ্রিত সংস্কৃত কাব্য। রামচরিত মানস হিন্দি রামায়ণ। কম্ব রামায়ণ তামিল নারায়ণ। 18 যতুগৃহ দাহ আদি পর্ব। জরাসন্ধ বধ সভা পর্ব। দুর্যোধনের মৃত্যুর সৌপ্তিক পর্ব। আপদধর্মী শান্তি পর্ব। 19 শিশুপাল বধ সভা পর্ব। কুরুক্ষেত্র যুদ্ধের প্রস্তুতি উদ্যোগ পর্ব। অজ্ঞাতবাস বিরাট পর্ব। যক্ষ যুধিষ্ঠির সংবাদ বন পর্ব। 20 ঘটোৎকচ বধ দ্রোণ পর্ব। দুর্যোধনের মৃত্যু সৌপ্তিক পর্ব। ভীষ্মের মৃত্যু অনুশাসন পর্ব। যদুবংশ ধ্বংস মৌসল পর্ব। 21 কীচক বধ বিরাট পর্ব। অভিমন্যু বধ দ্রোণ পর্ব। 4 পাণ্ডবের মৃত্যু স্বর্গারোহণ পর্ব। দুর্যোধনের মৃত্যু সৌপ্তিক পর্ব। পৃষ্ঠের সংখ্যা 195। 22 কর্ণের জন্ম বনপর্ব। দুর্যোধনের মৃত্যু সৌপ্তিক পর্ব। গান্ধারীর বিলাপ স্ত্রী পর্ব। যদুবংশ ধ্বংস মৌসল পর্ব। 23 খাণ্ডব বন দাহন আদি পর্ব। পাশা খেলা সভা পর্ব। দুর্যোধনের উরুভঙ্গ শৈল্য পর্ব। দুর্যোধনের মৃত্যু সৌপ্তিক পর্ব। 24 পাশা খেলা সভা পর্ব। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রস্তুতি উদ্যোগ পর্ব। দুর্যোধনের মৃত্যু সৌপ্তিক পর্ব। ভীষ্মের মৃত্যু অনুশাসন পর্ব। 25 শ্রীমদ্ ভগবদ গীতা ভীষ্ম পর্ব। রাজধর্ম বর্ণনা শান্তি পর্ব। গান্ধারীর বিলাপ স্ত্রী পর্ব। মহাভারত রচনার ইতিহাস আদি পর্ব। 26 মহাভারতের পঞ্চম পর্ব উদ্যোগ পর্ব। মহাভারতের দ্বাদশ পর্ব শান্তি পর্ব। মহাভারতের ষষ্ঠ পর্ব ভীষ্ম পর্ব। মহাভারতের ত্রয়োদশ পর্ব অনুশাসন পর্ব। 27 মহাভারতের তৃতীয় পর্ব উদ্যোগ পর্ব। মহাভারতের চতুর্থ পর্ব বিরাট পর্ব। মহাভারতের পঞ্চম পর্ব উদ্যোগ পর্ব। মহাভারতের ষষ্ঠ পর্ব ভীষ্ম পর্ব। আবার পড়ছি 27 মহাভারতের তৃতীয় পর্ব বন পর্ব। মহাভারতের চতুর্থ পর্ব বিরাট পর্ব। মহাভারতের পঞ্চম পর্ব উদ্যোগ পর্ব। মহাভারতের ষষ্ঠ পর্ব ভীষ্ম পর্ব। 28 হরধনুভঙ্গ আদিকাণ্ড শ্রীমদ্ ভগবদ গীতা ভীষ্ম পর্ব। বালিবধ কিষ্কিন্ধাকাণ্ড দুর্যোধনের মৃত্যু সৌপ্তিক পর্ব। 29 ইয়বৎ স্থস্যন্তি গিরয় রামায়ণ। জানকী হরণ রামায়ণাশ্রিত সংস্কৃত কাব্য। यन्ने हस्ति न तत् कच्चित् মহাভারত। শিশুপাল বধ মহাভারতের স্থিত সংস্কৃত কাব্য। 30 রামায়ণের ষষ্ঠ কাণ্ড লঙ্কাকাণ্ড। রামায়ণের পঞ্চম কাণ্ড সুন্দরকাণ্ড। রামায়ণের ষষ্ঠ পর্ব ভীষ্ম পর্ব। রামায়ণের পঞ্চম আবার পড়ছি মহাভারতের পঞ্চম পর্ব উদ্যোগ পর্ব। পৃষ্ঠের সংখ্যা 196। D1 ড্যাশ রামায়ণ রচনা করেন। মহর্ষি বাল্মীকি রামায়ণ রচনা করেন। 2 ইয়বৎ স্থস্যন্তি গিরয় ড্যাশ মহিতলে। কোট ইয়বৎ স্থস্যন্তি গিরয় সরিতশ্চ মহিতলে আনকোট। 3 কোট মা ড্যাশ প্রতিষ্ঠাং ত্বামাগমা স্বাশ্রতি স্বামা আনকোট। মা নিষাদ প্রতিষ্ঠাং ত্বামাগমা স্বাশ্রতি স্বামা। 4 বাল্মীকি রামায়ণ সপ্তকাণ্ডে বিভক্ত। 5 বাল্মীকি রামায়ণ ড্যাশ শ্লোকে রচিত। বাল্মীকি রামায়ণ 24,000 শ্লোকে রচিত। 6 বাল্মীকি রামায়ণ অনুকরণে রচিত একটি সংস্কৃত রামায়ণ হলো ড্যাশ। বাল্মীকি রামায়ণ অনুকরণে রচিত একটি সংস্কৃত রামায়ণ হলো অধ্যাত্ম রামায়ণ। 7 বাল্মীকি রামায়ণের ড্যাশ বালিদ্বীপে পাওয়া যায় না। বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ড বালিদ্বীপে পাওয়া যায় না। 8 বাল্মীকি রামায়ণের ড্যাশ প্রক্ষিপ্ত বলে মনে করা হয়। বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ডকে প্রক্ষিপ্ত বলে মনে করা হয়। 9 বাল্মীকি রামায়ণের ড্যাশ হরধনুভঙ্গের বৃত্তান্ত বর্ণনা করা হয়েছে। বাল্মীকি রামায়ণে আদিকাণ্ডে হরধনুভঙ্গের বৃত্তান্ত বর্ণনা করা হয়েছে। 10 বাল্মীকি রামায়ণের ড্যাশ সীতাহরণের বৃত্তান্ত বর্ণনা করা হয়েছে। বাল্মীকি রামায়ণে অরণ্যকাণ্ডে সীতাহরণের
বৃত্তান্ত বর্ণনা করা হয়েছে। 11 বাল্মীকি রামায়ণের ড্যাশ বালিবধে বৃত্তান্ত বর্ণনা করা হয়েছে। বাল্মীকি রামায়ণে কিষ্কিন্ধা কাণ্ডে বালিবধের বৃত্তান্ত বর্ণনা করা হয়েছে। 12 বাল্মীকি রামায়ণের ড্যাশ জটায়ুবধের বৃত্তান্ত বর্ণনা করা হয়েছে। বাল্মীকি রামায়ণে অরণ্যকাণ্ডে জটায়ুবধের বৃত্তান্ত বর্ণনা করা হয়েছে। 13 বাল্মীকি রামায়ণের ড্যাশ সেতুবন্ধনের বৃত্তান্ত বর্ণনা করা হয়েছে। বাল্মীকি রামায়ণের লঙ্কা কাণ্ডে সেতুবন্ধনের বৃত্তান্ত বর্ণনা করা হয়েছে। 14 বাল্মীকি রামায়ণের ড্যাশ রাবণের মৃত্যু বৃত্তান্ত বর্ণনা করা হয়েছে। বাল্মীকি রামায়ণের লঙ্কা কাণ্ডে রাবণের মৃত্যু বৃত্তান্ত বর্ণনা করা হয়েছে। 15 বাল্মীকি রামায়ণের ড্যাশ হনুমানের দ্বারা অশোক বনে সীতা দর্শনের বৃত্তান্ত বর্ণনা করা হয়েছে। বাল্মীকি রামায়ণের সুন্দর কাণ্ডে হনুমানের দ্বারা অশোক বনে সীতা দর্শনের বৃত্তান্ত বর্ণনা করা হয়েছে। 16 বাল্মীকি রামায়ণের ড্যাশ সীতার অগ্নি পরীক্ষা বৃত্তান্ত বর্ণনা করা হয়েছে। বাল্মীকি রামায়ণে লঙ্কা কাণ্ডে সীতার অগ্নি পরীক্ষা বৃত্তান্ত বর্ণনা করা হয়েছে। 17 বাল্মীকি রামায়ণের ড্যাশ সীতার পাতাল প্রবেশের বৃত্তান্ত বর্ণনা করা হয়েছে। বাল্মীকি রামায়ণে উত্তরকাণ্ডে সীতার পাতাল প্রবেশের বৃত্তান্ত বর্ণনা করা হয়েছে। 18 ড্যাশ বাল্মীকি রামায়ণকে আশ্রয় করে রচিত একটি তামিল রামায়ণ। কম্ব রামায়ণ বাল্মীকি রামায়ণকে আশ্রয় করে রচিত একটি তামিল রামায়ণ। 19 ড্যাশ বাল্মীকি রামায়ণকে আশ্রয় করে রচিত একটি কন্নড় নারায়ণ। তোরবেয় রামায়ণ বাল্মীকি রামায়ণকে আশ্রয় করে রচিত একটি কন্নড় রামায়ণ। 20 ড্যাশ বাল্মীকি রামায়ণকে আশ্রয় করে রচিত একটি হিন্দি রামায়ণ। রামচরিতমানস বাল্মীকি রামায়ণকে আশ্রয় করে রচিত একটি হিন্দি রামায়ণ। 21 বাল্মীকি রামায়ণকে আশ্রয় করে মহাকবি ভাস ড্যাশ রচনা করেন। বাল্মীকি রামায়ণকে আশ্রয় করে মহাকবি ভাস অভিষেক নাটক রচনা করেন। 22 বাল্মীকি রামায়ণকে আশ্রয় করে মহাকবি ভাস ড্যাশ রচনা করেন। বাল্মীকি রামায়ণকে আশ্রয় করে মহাকবি ভাস প্রতিমা নাটক রচনা করেন। 23 বাল্মীকি রামায়ণকে আশ্রয় করে মহাকবি রাজশেখর ড্যাশ রচনা করেন। বাল্মীকি রামায়ণকে আশ্রয় করে মহাকবি রাজশেখর বাল রামায়ণ রচনা করেন। 24 বাল্মীকি রামায়ণকে আশ্রয় করে ভবভূতি ড্যাশ রচনা করেন। বাল্মীকি রামায়ণকে আশ্রয় করে ভবভূতি উত্তর রামচরিত রচনা করেন। পৃষ্ঠ সংখ্যা 197। 25 বাল্মীকি রামায়ণকে আশ্রয় করে কুমার দাস ড্যাশ রচনা করেন। বাল্মীকি রামায়ণকে আশ্রয় করে কুমার দাস জানকী হরণ রচনা করেন। 26 বাল্মীকি রামায়ণকে আশ্রয় করে ভট্টি ড্যাশ রচনা করেন। বাল্মীকি রামায়ণকে আশ্রয় করে ভট্টি রাবণ বধ রচনা করেন। 27 বাল্মীকি রামায়ণকে আশ্রয় করে ক্ষেমেন্দ্র ড্যাশ রচনা করেন। বাল্মীকি রামায়ণকে আশ্রয় করে ক্ষেমেন্দ্র রামায়ণ মঞ্জুরি রচনা করেন। 28 বাল্মীকি রামায়ণকে আশ্রয় করে ভোজ ড্যাশ রচনা করেন। বাল্মীকি রামায়ণকে আশ্রয় করে ভোজ চম্পু রামায়ণ রচনা করেন। 29 ড্যাশ মহাভারত রচনা করেন। মহর্ষি বেদব্যাস মহাভারত রচনা করেন। 30 বেদব্যাস ড্যাশ মহাভারত রচনা করেন। বেদব্যাস 18 পর্বে মহাভারত রচনা করেন। 31 মহাভারতকে ড্যাশ সংহিতা বলা হয়। মহাভারতকে শতসহস্র সংহিতা বলা হয়। 32 ড্যাশ মহাভারত মুচ্যতে মহত্বাৎ ভারবত্তাচ মহাভারত মুচ্যতে। 33 ইন্নে হস্তে ন তৎ ড্যাশ ইন্নে হস্তে ন তৎ কচ্ছিৎ। 34 শ্রীমদ্ ভগবদ গীতা মহাভারতের ড্যাশ পর্বের অন্তর্গত। শ্রীমদ্ ভগবদ গীতা মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত। 35 মহাভারতের ড্যাশ কুরুক্ষেত্র যুদ্ধের প্রস্তুতির বর্ণনা আছে। মহাভারতের উদ্যোগ পর্বে কুরুক্ষেত্র যুদ্ধের প্রস্তুতি বর্ণনা আছে। 36 মহাভারতের ড্যাশ শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন ও দার্শনিক উপদেশ দিয়েছিলেন। মহাভারতের ভীষ্ম পর্বে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন ও দার্শনিক উপদেশ দিয়েছিলেন। 37 মহাভারতের ড্যাশ যক্ষ ও যুধিষ্ঠিরের মধ্যে কথোপকথনটি বর্ণনা আছে। মহাভারতের বন পর্বে যক্ষ ও যুধিষ্ঠিরের মধ্যে কথোপকথনটি বর্ণনা আছে। 38 মহাভারতের ড্যাশ দুর্যোধন ও যুধিষ্ঠিরের মধ্যে পাশা খেলায় বর্ণনা আছে। মহাভারতের সভা পর্বে দুর্যোধন ও যুধিষ্ঠিরের মধ্যে পাশা খেলায় বর্ণনা আছে। 39 মহাভারতের ড্যাশ জরাসন্ধ বধে বর্ণনা আছে। মহাভারতের সভা পর্বে জরাসন্ধ বধে বর্ণনা আছে। 40 মহাভারতের ড্যাশ পিপুলা বধে আবার পড়ছি। মহাভারতের ড্যাশ শিশুপাল বধে বর্ণনা আছে। মহাভারতের সভা পর্বে শিশুপাল বধে বর্ণনা আছে। 41 মহাভারতের ড্যাশ কিচক বধে বর্ণনা আছে। মহাভারতের বিরাট পর্বে কিচক বধে বর্ণনা আছে। 42 মহাভারতের ড্যাশ অভিমন্যু বধে বর্ণনা আছে। মহাভারতের দ্রোণ পর্বে অভিমন্যু বধে বর্ণনা আছে। 43 মহাভারতের ড্যাশ জয়দ্রথ বধে বর্ণনা আছে। মহাভারতের দ্রোণ পর্বে জয়দ্রথ বধে বর্ণনা আছে। 44 মহাভারতের ড্যাশ ঘটোৎকচ বধে বর্ণনা আছে। মহাভারতের দ্রোণ পর্বে ঘটোৎকচের বধের বর্ণনা আছে। 45 মহাভারতের ড্যাশ দুর্যোধন উরুভঙ্গের বর্ণনা আছে। মহাভারতের শৈল্য পর্বে
দুর্যোধনের উরুভঙ্গের বর্ণনা আছে। 44 মহাভারতের দাস দুর্যোধনের মৃত্যুর বর্ণনা আছে। মহাভারতের সৌপ্তিক পর্বে দুর্যোধনের মৃত্যুর বর্ণনা আছে। 48 মহাভারতের দাস ভীষ্মের দ্বারা রাজধর্মের বর্ণনা আছে। মহাভারতের শান্তি পর্বে ভীষ্মের দ্বারা রাজধর্মের বর্ণনা আছে। 48 মহাভারতের দাস ভীষ্মের দ্বারা আপদ ধর্মের বর্ণনা আছে। মহাভারতের শান্তি পর্বে ভীষ্মের দ্বারা আপদ ধর্মের বর্ণনা আছে। 49 মহাভারতের দাস যদুবংশ ধ্বংসের বর্ণনা আছে। মহাভারতের মৌসল পর্বে যদুবংশের ধ্বংসের বর্ণনা আছে। 50 মহাভারতের দাস পাণ্ডবদের অজ্ঞাতবাসে বর্ণনা আছে। মহাভারতের বিরাট পর্বে পাণ্ডবদের অজ্ঞাতবাসে বর্ণনা আছে। 51 মহাভারতের বৃত্তান্তকে উপজীব্য করে মহাকবি ভাস দাস রচনা করেন। মহাভারতের বৃত্তান্তকে উপজীব্য করে মহাকবি ভাস দ্রুত বাক্য রচনা করেন। 52 মহাভারতের বৃত্তান্তকে উপজীব্য করে মহাকবি ভাস দাস রচনা করেন। মহাভারতের বৃত্তান্তকে উপজীব্য করে মহাকবি ভাস মধ্যম বায়ক রচনা করেন। 53 মহাভারতের বৃত্তান্তকে উপজীব্য করে ভারবী দাস রচনা করেন। মহাভারতের বৃত্তান্তকে উপজীব্য করে ভারবী কিরাতার্জুনীয় রচনা করেন। 54 মহাভারতের বৃত্তান্তকে উপজীব্য করে মাঘ রচনা করেন। মহাভারতের উপজীব্য করে মাঘ রচনা করেন শিশুপাল বধ। পৃষ্ঠার সংখ্যা 198। 55 মহাভারতের বৃত্তান্তকে উপজীব্য করে ভট্টনারায়ণ দাস রচনা করেন। ভট্টনারায়ণ বেণী সংহার রচনা করেন। 56 মহাভারতের বৃত্তান্তকে উপজীব্য করে মহাকবি শ্রীহর্ষ দাস রচনা করেন। মহাকবি শ্রীহর্ষ নৈষধ চরিত রচনা করেন। 57 দাস পঞ্চম বেদ বলা হয়। মহাভারতকে পঞ্চম বেদ বলা হয়। 53 রবীন্দ্রনাথ ঠাকুরের কর্ণকুন্তী সংবাদ মহাভারতের কাহিনীকে উপজীব্য করে রচিত। 59 নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের দাস পাণ্ডব বিজয় মহাভারতের কাহিনীকে উপজীব্য করে রচিত। 60 নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের দাস নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের পাণ্ডবের অজ্ঞাতবাস মহাভারতের কাহিনীকে উপজীব্য করে রচিত। 61 নবীনচন্দ্র সেনের দাস নবীনচন্দ্র সেনের রৈবতক মহাভারতের কাহিনীকে উপজীব্য করে রচিত। 62 কবি হেমচন্দ্রের দাস কবি হেমচন্দ্র বৃত্র সংহার কাব্য মহাভারতের কাহিনীকে উপজীব্য করে রচিত। 63 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কৃষ্ণ চরিত্র মহাভারতের সমালোচনামূলক সাহিত্য। 64 শ্রীমদ্ ভগবত গীতা শ্লোক সংখ্যা ড্যাশ শ্রীমদ্ ভগবত গীতা শ্লোক সংখ্যা 700। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।